বন্ধুরা, প্রিয় দর্শকরা, সকলকে নমস্কার। জয় যিশু। বন্ধুরা, আমি আজকে আলোচনা করব আমাদের ভারতীয় ইতিহাস সম্পর্কে। সেই ইতিহাস সম্পর্কে যে ইতিহাসের বিষয়ে আমাদের এডুকেশনের কোনো তথ্য জানানো হয়নি। মানে আমরা যে এডুকেশনে যে শিক্ষালাভ করেছি তাতে আমরা এই সঠিক ইতিহাস আমরা জানিনি, আমাদের জানতে দেওয়া হয়নি। অর্থাৎ ভারতীয় আদিবাসীদের সম্পর্কে কিছু সঠিক ইতিহাস, ভারতীয় কতগুলি তথ্য এবং ভারতের যে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, রানী দুর্গাবতী, প্রীতিলতা ওয়েদার, এদের ছাড়াও যে এবং মাতঙ্গিনী হাজরা, এরা ছাড়াও যে আরও অনেক মহিয়সী বীর যোদ্ধা নারী ছিল, আদিবাসী নারী ছিল, নন বেঙ্গলি নারী ছিল, আরও অনেক অনেক নারী ছিল, অনেক নন বেঙ্গলি অনেক নারী ছিল, যারা কিনা দেশের জন্য, ভারতের জন্য স্বাধীনতার আন্দোলনে লড়াই করেছিল। বন্ধুরা, আমরা শুধু জেনে এসেছি বাঙালির ইতিহাস, বাংলার ইতিহাস, আমরা জেনে এসেছি মোগলদের ইতিহাস, আমরা জেনে এসেছি ব্রিটিশদের ইতিহাস, ইংরেজ মুসলিমদের ইতিহাস, এবং কিছু মানুষ, ভারতের কিছু সন্তান যারা কিনা দেশদ্রোহী, যা দেশের বিরোধিতা করত, এবং কিছু রাজনৈতিক নেতারা কি করলো, ভারতের ইতিহাসটাকে, ইতিহাসের যে সত্যতাকে মুছে দিল। যার ফলে আমরা এডুকেশনে আমরা যে ইতিহাসগুলো পড়েছি ওটা একটা সঠিক ইতিহাস ছিল, কিন্তু আরও যে বাকি ইতিহাসগুলো ছিল সেগুলি গায়েব হয়ে যায়। তাই আজকে আমি সেই ভুলে যাওয়া, গায়েব হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া ইতিহাসের সম্পর্কে আলোচনা করব, এবং যেই ইতিহাস আমাদের এডুকেশনে পড়তে দেয়নি, যে সঠিক তথ্যকে ধামাচাপা দেওয়া হয়েছে, সেই সঠিক ইতিহাস নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। আপনারা চাইলে এই ইতিহাসটাকে খাতায় লিখে রাখুন, এটা আপনাদের সন্তানের পড়াশোনার কাজে লাগতে পারে। আপনার জেনারেল নলেজ হিসাবেও আপনারা এই, কিন্তু আমি যে সত্য যে ইতিহাসের কথা বলবো সেই ইতিহাসটা হচ্ছে, আপনারা জানবেন যে 1855 সালে ফুলো মুর্মু, ভারতীয় সাঁওতালি মহিলা, ভারতীয় সাঁওতালি, যাকে বাংলা ভাষায় বলে সাঁওতাল, ইংলিশে বলে সাঁওতালি, তো ভারতীয় সাঁওতালি মহিলা যার নাম ফুলো মুর্মু 1855 সালে 20 জন ইংরেজ সৈন্যদের গুলি করে হত্যা করেছিল। 20 জন ইংরেজ সৈন্যদের গুলি করে হত্যা করেছিল। সেই সময় তো কোনো ST/SC সংরক্ষণ ছিল না। সেই সময় আপনি তো বলতে পারবেন না, আপনি তো এটা বলতে পারবেন না যে ওই সময় সংরক্ষণ ছিল বলে ফুলো মুর্মুকে বাঙালি সমাজ সাহায্য করেছিল, বা কোনো জেনারেল উচ্চ বংশের মানুষরা সেই আদিবাসী নারী ফুলো মুর্মুকে সাহায্য করেছিল। জেনারেল পার্সেন্ট উচ্চ বর্ণ বাঙালি মানুষের সাহায্য নিয়ে আদিবাসী মহিলা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, নাহলে তার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো রকম যোগ্যতা থাকতো না। এটা কিন্তু আপনি বলতে পারবেন না, কারণ সালটা হচ্ছে 1855 সাল। তখন কিন্তু 1855 সালে কিন্তু কোনো বাঙালি সমাজ কিন্তু এগিয়ে যায়নি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার। তখন 1855 সালে কিন্তু ফুলো মুর্মুর সাথে কিন্তু কোনো মানুষ ছিল না। তিনিও তো একজন সংখ্যালঘু মানুষ ছিলেন, তিনিও তো ST/SC OBC মানুষ ছিলেন। তাহলে আপনি কি এবার বলবেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু সংরক্ষণের জন্য নেতাজি হয়েছিলেন? তা তো আপনি ঘাস খেয়ে পড়াশোনা করা অশিক্ষিত মানুষ। তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অবদান, নেতাজি সুভাষচন্দ্র বসু যা করেছিলেন আপনি করতে পারবেন? আপনি যে এত বলেন বাঙালি সংস্কৃতি, বাংলার গর্ব, আপনি কি করেছেন? করেছিল তো নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনার কোনো যোগ্যতা আছে? আপনি পৌঁছাতে পারবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ধারের কাছে? কোথায় নেতাজি সুভাষচন্দ্র বোস আর কোথায় আপনাদের মতন? কোথায় হীরা আর কোথায় আপনি একজন তামা? তুলনা করা চলে না।
তুলনা করলেই তো বৃথা, তাই না? কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু সংখ্যালঘু ছিলেন, তার বসু পদবী কিন্তু একজন সংখ্যালঘু পদবী। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। ভারতের স্বাধীনতা তো তখনই আসে যখন তিনি আজাদ হিন্দ সরকার গঠন করে, ওটাই হচ্ছে প্রথম স্বাধীন ভারতের ভারত সরকার। জওহরলাল নেহরু তো নয়। আমরা মনে করছি জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী, কিন্তু একজন প্রধানমন্ত্রী কিন্তু হওয়ার যদি থাকতো নেতাজি সুভাষচন্দ্র বসু হতে। নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারত সরকার আমরা মনে করি জওহরলাল নেহরু এনে দিয়েছেন, কিন্তু নয়। আজাদ হিন্দ, আজাদ কথার অর্থ কি? স্বাধীনতা। আজাদ হিন্দ, হিন্দ মানে কি? ভারতবর্ষের একটা নাম হিন্দ। ভারতবর্ষের 11টা নাম আছে বন্ধুরা। আরিয়াবাদ, জম্বুদ্বীপ, সিন্ধু, ইন্ডিয়া, ভারত ভূমি, ভারতবর্ষ। আরেকটা নাম আছে হিন্দুস্তান, হিন্দ। ওই আজাদ হিন্দ সরকার, যেটা স্বাধীন ভারত সরকার গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস স্বাধীন ভারত সরকার তৈরি করেন, তার হাত ধরে স্বাধীন ভারতীয় সরকার আসে। নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে, রাসবিহারী বসুর হাত ধরে স্বাধীন ভারতীয় সরকার আসে, সেটা হচ্ছে আজাদ হিন্দ সরকার। কিন্তু আমরা মনে করছি জওহরলাল নেহরু, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু তো কিছু করেনি। জওহরলাল নেহরু তো লোকসভা ভোটে হেরে গিয়েছিল। লোকসভা ভোটে যদি জয়ী হয়ে থাকে সেটা বল্লভভাই প্যাটেল জয়ী হয়েছিলেন। বল্লভভাই প্যাটেলকেই কিন্তু প্রধানমন্ত্রী পদে বসানো হয়েছিল। কিন্তু এখানে গান্ধীজি নোংরা খেলা খেলেন, দুর্নীতির খেলা খেলেন। গান্ধীজি নোংরা রাজনীতির খেলা খেলেন, এবং যেখানে বল্লভভাই প্যাটেলের শপথ নেওয়ার কথা, সেখানে বল্লভভাই প্যাটেলের মনোনয়নপত্র কেড়ে দিয়ে জওহরলাল নেহরুকে দিয়েছিলেন। যেখানে জওহরলাল নেহরু তো হেরে গিয়েছিলেন লোকসভা ভোটে। লোকসভা ভোটে কে জিতেছিল? বল্লভভাই প্যাটেল। গান্ধীজি ষড়যন্ত্র করেছিলেন। তাই এখন আমরা মনে করি যে জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী। স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন তো বল্লভভাই প্যাটেল। আর যদি রকম গান্ধীজি, জওহরলাল নেহরু যদি কোনরকম ভাবে যদি সুভাষচন্দ্রের সাথে যদি ষড়যন্ত্র না করত, এরকম বিমান দুর্ঘটনা বলে ষড়যন্ত্র না করত, যদি সত্যিকারই যদি বিমান থেকে যদি সরাসরি সুস্থভাবে যদি নেতাজি ফিরে আসতেন, তাহলে স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী কিন্তু আমরা নেতাজি জানতাম। এমনকি ইন্ডিয়ান যে নোট, টাকা পয়সার যে নোটে গান্ধীজির ছবির পরিবর্তে কিন্তু নেতাজির ছবি কিন্তু থাকতো। একসময় কিন্তু ইন্ডিয়ান নোটে কিন্তু নেতাজির ছবি কিন্তু ছিল। এই ইতিহাসটাকে আপনাদের পড়তে দেওয়া হয়নি। কিন্তু জওহরলাল নেহরু কে ছিলেন? জওহরলাল নেহরু একজন জেনারেল ছিলেন, একজন উচ্চ বংশের মানুষ ছিলেন জওহরলাল নেহরু। আর নেতাজি সুভাষচন্দ্র বসু কে ছিলেন? একজন সংখ্যালঘু। তাহলে আপনি কি বলবেন? আপনি বলুন যে আজ অব্দি বলুন না যে কোনো জেনারেল উচ্চ বংশের মানুষ ভারতের জন্য কিছু করেছিল? কিচ্ছু করেনি, সমাজের জন্য কিছু করেনি। ইংরেজদের বিরুদ্ধেও কোনো যুদ্ধ করেনি। যত স্বাধীনতা বিপ্লবী, স্বাধীনতা বিদ্রোহী রয়েছে, যত রকমের মহাপুরুষ যারা স্বাধীনতার জন্য লড়াই করেছিল, বীর সেনা জওয়ান, বিপ্লবী, বিদ্রোহী, স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে, যারা ভারতের জন্য কাজ করেছে, দেশের জন্য লড়াই করেছে, তারা বেশিরভাগ সংখ্যালঘু, দলিত, আদিবাসী, এসটি, এসসি, ওবিসি। যার পিছনে অবদান রয়েছে বাবা সাহেব আম্বেদকর।